my loving students and my followers. I am your professor. You are most welcome to my channel Grammar Corner. Okay, today you see there is a story, okay, autobiography of a bird, Moina, isn't it? And there are some Bengali sentences that you have to convert them into English, okay? That is translation, okay? তাহলে চলো আজকে আমাদের এই বিষয়টা একটু বড় আছে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের কাজে এগিয়ে যাই, ওকে? তাহলে দেখো, আমি একটি ছোট্ট এবং সুন্দর ময়না, তার মানে কি আমি হই, ক্লিয়ার? তাহলে আমি হই, ক্লিয়ার? তাহলে আমরা কি করব, আমি হই, তাহলে আই অ্যাম, আমি হই, ক্লিয়ার? একটি ছোট্ট এবং সুন্দর ময়না, আ স্মল অ্যান্ড, সুন্দর ইংরেজি কি লিখবো, প্রিটি বার্ড, হয়ে গেল। তাহলে আই অ্যাম এ স্মল অ্যান্ড প্রিটি বার্ড, ক্লিয়ার? তারপরে কি বলছে, আমার, আচ্ছা বার্ড এখানে নেই, এখানে ময়না আছে, তাহলে এখানে আমরা ময়না লিখে দিই, ক্লিয়ার? তাহলে ময়না, ঠিক আছে? এবার কি বলছে, আমার নাম মিষ্টি, তাহলে আমার নাম এখানে হয় উজ্জ আছে, তাহলে আমার নাম হয়, তাহলে মাই নেম ইজ, তাহলে আমার নাম হয়, ক্লিয়ার ব্যাপারটা? মাই নেম ইজ মিষ্টি, নামের প্রথমটা ক্যাপিটাল হবে, তাই না? যেমন ময়না, হ্যাঁ, মিষ্টি ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে, ঠিক আছে? মাই নেম ইজ মিষ্টি। এবার কি বলছে দেখো, ডানা মেলে আকাশে ওড়ার আগেই, তাহলে এইটা একটা অসমাপিকা ক্রিয়া, ওরা একটা অসমাপিকা ক্রিয়া, ডানা মেলে আকাশে ওড়ার আগেই আমাকে খাঁচায় বন্দি করে ফেলা হলো, এইটা আমার সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব। করা হলো মানে করা হয়েছিল, সিম্পল পাস্টের প্যাসিভ যখন মূল ক্রিয়ার সাথে হয়েছিল বা গিয়েছিল থাকে তখন আমরা সিম্পল পাস্টের প্যাসিভ করি, সাবজেক্ট ওয়াস ওয়ার ভার্বের থার্ড ফর্ম, ওকে? তাহলে দেখো, তাহলে এই যে আমরা আগে এই যে জিনিসগুলো, আমাকে সাবজেক্ট, কাকে খাঁচায় বন্দি করা হয়েছিল, আমাকে খাঁচায় বন্দি করা হয়েছিল, কখন করা হয়েছিল, বলছে ডানা মেলে আকাশে ওড়ার আগে, তাহলে আমি কি লিখি, বিফোর। আমরা কি বলেছি, আমরা বলছি বাংলায় যেটা শেষে যে শব্দটা থাকবে সেটা ইংরেজিতে লেখার সময় আগে নিয়ে চলে আসবে, তাহলে আগেই ডানা মেলে আকাশে ওড়া, তাহলে আগেইটা আমি বিফোর বসিয়ে দিলাম। এইবার দেখো, বিফোর এটা আমাদের কাছে কি একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সবসময় কি বসে, নাউন বসে, ক্লিয়ার? তাহলে বিফোর ফ্লাইং, এই যে ফ্লাই মানে ওরা, তার সাথে আইনজি জিরান্ডিয়াল, তাহলে বিফোর ফ্লাইং, তাহলে আকাশে ওড়া, আ উচ্চারণে অসমাপিকা ক্রিয়া, তাই না? এবং বিফোর প্রিপোজিশন, তারপরে আমাদের ইনফিনিটিভ হবে না, ক্লিয়ার? তখন আমাদের জিরান বসাতে হবে আ উচ্চারণে, তাহলে বিফোর ওড়া মানে ওড়ার পূর্বে, তাহলে বিফোর ফ্লাইং কোথায়, আকাশে, ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই বলছে বিফোর ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে ওড়ার আগে, ক্লিয়ার? এইবার বলছে কিভাবে, ডানা মেলে, তাহলে আমি কিভাবে উড়ব, বাই, ডানাটাকে প্রসারিত করে, তাই না? বাই স্ট্রেচিং, STRECHING, স্ট্রেচিং আউট,
মাই উইংস। তাহলে কি লিখে দিলাম, যে বিফোর ফ্লাইং ইন দ্য স্কাই বাই স্টিচিং আউট মাই উইংস, বলছে যে আমার ডানাগুলো প্রসারিত করে আকাশে ওড়ার আগেই। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এটা আমার কাছে একটা অসমাপিকা ক্রিয়া হচ্ছে, এটা আমার প্রিপোজিশন হচ্ছে, এটা আমার প্রিপোজিশন, এটা আমার অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এরপরে আমার কি হলো, এরপরে নাকি আমাকে খাঁচাবন্দি করে ফেলা হলো। তাহলে এই ঘটনাগুলোর আগেই আমাকে হয়েছিল, তাহলে আই ওয়াজ পুট, আমাকে রাখা হয়েছিল ইন, তাহলে আই ওয়াজ পুট ইন, আমাকে বন্দি করে ফেলা হলো, অর্থাৎ আমাকে খাঁচার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। আই ওয়াজ পুট ইন দ্য কেজ, খাঁচার মধ্যে বন্দি করে দেওয়া হলো। ক্লিয়ার? এবার কি বলছে, একদিন একটি ছোট মেয়ে তার বাবা মায়ের সঙ্গে এসে, তার মানে আসিয়া, ইয়া উচ্চারণে অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার? এটা আমরা কিভাবে করব, ইয়াতে থাকলে প্রেজেন্ট পার্টিসিপল V1 ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তাহলে আমাকে আমার আগের মালিকের কাছ থেকে কিনে নিল, তাহলে সমাপিকা ক্রিয়ার কোথায় আছে, যে কিনে নিল, এটা আমার সমাপিকা ক্রিয়া। এবং কেনা সেই ভার্বের শেষ উচ্চারণে কি আছে, লো বা লো লে লাম থাকলে আমরা কি বলবো, সিম্পল পাস্টের অ্যাক্টিভ, তার মানে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, যাকে আমরা বলি V2। তাহলে কে কিনে নিয়েছিল, বলছে একটা ছোট মেয়ে। এইবার ছোট মেয়েটা কি অবস্থায় ছিল, বলছে তার মা বাবার সাথে এসে। তাহলে একদিন, ওয়ান ডে, একটি ছোট মেয়ে, আ স্মল গার্ল, একটি ছোট মেয়ে কি করছে, এসে, তাই না, আসিয়া, ইয়া, ওয়ান ডে স্মল গার্ল কামিং, আসিয়া, ইয়াতে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল মূল ভার্ব কাম, তার সাথে আইএনজি যোগ, কামিং। তাহলে ওয়ান ডে স্মল গার্ল কামিং উইথ, মানে আসিয়া, কার সাথে আসিয়া, উইথ হার প্যারেন্টস, উইথ হার প্যারেন্টস, মা বাবা একসাথে, প্যারেন্টস, উইথ হার প্যারেন্টস। তাহলে একদিন একটা ছোট মেয়ে তার বাবা মার সাথে আসিয়া, কামিং, কি করলো, আমাকে কিনে নিল। তার মানে পাস্ট টেন্স, বট, এটা হচ্ছে V3, সাবজেক্টকে স্মল গার্ল, এ স্মল গার্ল হচ্ছে আমাদের সাবজেক্ট, সে কিনে নিল। বট মি, আমাকে কিনে নিল। কোথা থেকে কিনে নিল, বাইয়ের পাস্ট ফর্ম বট, কিনে নিল। কার থেকে কিনে নিল, আগের মালিকের কাছ থেকে। তাহলে বাংলায় যে আগের মালিকের কাছ থেকে, তাহলে বাংলায় লাস্টে থেকে যাচ্ছে, ওটা ইংরেজিতে আগে আসবে। তাহলে ফ্রম মাই, আমার প্রিভিয়াস, প্রিভিয়াস মানে পূর্বের, তাহলে ফ্রম মাই প্রিভিয়াস, প্রিভিয়াস মানে পূর্বের, ফ্রম মাই প্রিভিয়াস ওনার, মালিক। ঠিক আছে? ক্লিয়ার হলো ব্যাপারটা? কিনে নিল। এইবার কি বলছে দেখো, সেই থেকে আমি তাদের সাথে থাকছি, তাহলে সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব, থাকছি, তার মানে থাকিতেছি। ক্লিয়ার? একটা কন্টিনিউয়াস ফর্ম যাবে। এখন আমরা দেখি থাকছি, এবার সময় বেঁধে দিয়েছে, সেই থেকে, সেই থেকে, সেই সময় থেকে। যখন সময় বেঁধে দেয় তখন করছি, যাচ্ছি, খাচ্ছি, থাকছি। সময় বেঁধে দিলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ফর্মে লিখব। সেটা কিভাবে লিখব, সাবজেক্ট হ্যাজ হ্যাভ বিন, V1 এর সাথে আইএনজি যোগ। ক্লিয়ার? তাহলে সেই থেকে, তাহলে আমরা লিখি সিন্স দেন, তখন থেকে। সিন্স দেন মানে তখন থেকে,
আমি তাদের সাথেই আছি, তাহলে আয়ের সাথে হ্যাভ বিন লিভিং, তাহলে সিন্স দেন তখন থেকে আই হ্যাভ বিন লিভিং আমি বাস করিতেছি। কাদের সাথে? ওদের সাথে। সাথে ইংরাজি প্রিপোজিশন উইথ দেম, ঠিক আছে। সিন্স দেন আই হ্যাভ বিন লিভিং উইথ দেম, তাদের সাথে আমি বাস করিতেছি। ক্লিয়ার? যখন সময় বেঁধে দেবে সকাল থেকে 5 বছর থেকে, তখন থেকেছি থাকলে, খাচ্ছি থাকছি ঘুমোচ্ছি থাকলে, সময় বেঁধে দিলে তোমরা সেটা প্রেজেন্ট পারফেক্টের কন্টিনিউয়াস ফর্মে লিখবে, যেখানে ভার্বের গঠন হ্যাজ হ্যাভ বিন, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। ক্লিয়ার? এবার চলো, তারা আমাকে খুব ভালোবাসে, তাহলে তারা হচ্ছে দে, ভালোবাসে তার মানে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, মূল ক্রিয়াপদের শেষে এ উচ্চারণ আসে, ভালোবাসে, এ ই ও থাকলে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ ফর্মে লিখবে, সাবজেক্ট V1, তাহলে দে সাবজেক্ট হলো ভালোবাস, লাভ, ভালোবাসে। এবার বলছে তারা দে লাভ মি সো মাচ, তারা আমাকে ভীষণ ভালোবাসে, দে লাভ মি সো মাচ। এবার কি বলছে দেখো, রোজ সকালে ইংরেজিটা কি? এভরি মর্নিং। হয়ে গেল রোজ সকালে, এভরি মর্নিং। এখানে একটা কমা আছে, কমা দিয়ে দাও। স্কুলে যাওয়ার আগে, তাহলে আগে হচ্ছে প্রিপোজিশন, যাওয়া হচ্ছে অসমাপিকা ক্রিয়া, তাহলে আমি লিখে দিই বিফোর, আগে। এবার যাওয়া আ উচ্চারণে আমরা কি ব্যবহার করতে পারি? ইনফিনিটিভ অথবা জিরান্ট। যেহেতু এটা প্রিপোজিশন তাই ইনফিনিটিভ হবে না, জিরান্ট দিতে হবে। তাহলে বিফোর গোয়িং, GOING, গো মানে যাওয়া, তার সাথে আইএনজি, তাহলে বিফোর গোয়িং টু স্কুল যাওয়ার আগে কি হয়েছে? স্কুল যাওয়ার আগে ছোট্ট মেয়েটি, তাহলে টি বা টা থাকলে দি দিয়ে লিখতে হবে। আগে তো মেয়েটিকে লিখে দিয়েছি, এবার আর্টিকেল দি দিয়ে লিখতে হবে ডেফিনিট করার জন্য কোন মেয়েটি। দ্য স্মল গার্ল কি করতো? দ্য স্মল গার্ল বারান্দায় ঝোলা আমার খাঁচার সামনে এসে, তাহলে এই যে আসিয়া, এটা একটা অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। তাহলে দেখো ছোট্ট মেয়েটি কি করতো? বলছি স্কুল যাওয়ার আগে ছোট্ট মেয়েটি আমার খাঁচার সামনে আসিয়া, তাহলে দ্য স্মল গার্ল আসিয়া, কামিং, তার মানে এটাকে আমরা ইয়া থাকলে কি করি? অসমাপিকা ক্রিয়া, প্রেজেন্ট পার্টিসিপল, V1 এর সাথে আইএনজি যোগ। তাহলে দ্য স্মল গার্ল কামিং নিয়ার মানে কাছে, নিয়ার মাই কেজ, খাঁচার কাছে এসে, আসিয়া, ঠিক আছে। এবার বলছে এই যে খাঁচার কাছে আসতো, এই যে খাঁচাটা কোথায় ছিল? বারান্দায় ঝোলা, তার মানে এই যে খাঁচাটা বারান্দায় ঝোলা অবস্থায় থাকে, মানে ঝুলতে থাকা অবস্থায় আছে, তার মানে আমরা এটাকে কি করব? ঝুলতে থাকা অবস্থায়, ঝুলন্ত অবস্থায়। তাহলে বারান্দায় ঝুলন্ত খাঁচা, তার মানে মেয়েটি আসতো বারান্দায় ঝুলন্ত আমার খাঁচার কাছে। ঝুলন্ত হলে আমরা আবার কি করব? প্রেজেন্ট পার্টিসিপল লিখব, তাই না? তাহলে কেজ হ্যাঙ্গিং, ঝুলন্ত। অন্ত থাকলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপলে আমরা প্রকাশ করব না, ঝুলন্ত, ছুটন্ত, ঠিক আছে। তাহলে কি লিখলাম? নিয়ার মাই কেজ হ্যাঙ্গিং, কোথায় ঝুলছিল? ইন দা ভ্যারান্ডা। ক্লিয়ার? এইবার কি হচ্ছে দেখো, এভরি মর্নিং বিফোর গোয়িং টু স্কুলে যাওয়ার আগে দ্য স্মল গার্ল
কামিং নিয়ার মাই কেজ হ্যাঙ্গিং ইন দ্য বারান্দা, বারান্দায় ঝুলন্ত আমার খাঁচার কাছে মেয়েটি আসিয়া কি করত? এইবার আসো, কি করত? কি করত? আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে। তার মানে কথা চেষ্টা করে, কি চেষ্টা করে? কথা বলতে। তাহলে এইবার আমি লিখে দিই ট্রাইস। ঠিক আছে, ওয়াইটা উঠে আই, তার সাথে ইয়েস, ট্রাইস। ক্লিয়ার? তাহলে ট্রাইস চেষ্টা করে কথা বলতে, টু ইন্টারঅ্যাক্ট। ইন্টারঅ্যাক্ট মানে কথা বলা। তাহলে টু ইন্টারঅ্যাক্ট উইথ মি, আমার সাথে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমার এই বাক্যটা এতক্ষণ পরে এসে শেষ হলো। ক্লিয়ার? এইবার কি বলছে দেখো, আমি সম্প্রতি কিছু শব্দ শিখেছি। ফাইনাইট ভার্ব, ভার্বের শেষ উচ্চারণে কি পাচ্ছ? তারপরে কি বলেছে দেখো, বলেছে আমি সম্প্রতি কিছু শব্দ শিখেছি। তাহলে মূল ভার্বের উচ্চারণের শেষে যদি ছেছি ছো পেয়ে যাও, এরকম শিখেছি, খেয়েছি, নিয়েছি। ক্লিয়ার? তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ দিয়ে লিখব, সাবজেক্ট হ্যাজ হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে? তাহলে আমি সম্প্রতি কিছু শব্দ শিখেছি, তাহলে আই হ্যাভ লার্ন। তাহলে এটা আমার ভি3 ফর্ম, তাই না? তাহলে আই হ্যাভ লার্ন, LEARNED, আই হ্যাভ লার্ন কিছু শব্দ, সাম ওয়ার্ডস। ঠিক আছে? তাহলে আই হ্যাভ লার্ন সাম ওয়ার্ডস। তাহলে আমি কি লিখবো? সাম্প্রতিক, রিসেন্টলি, RECENTLY। তাহলে রিসেন্টলি, আই হ্যাভ লার্ন সাম ওয়ার্ডস রিসেন্টলি, সাম্প্রতিক আমি কিছু শব্দ শিখেছি। এইবার দেখো কি আছে, তারা আমাকে সব রকম স্বাচ্ছন্দ্যের যোগান দেয়। তাহলে তারা 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 হচ্ছে সাবজেক্ট, যোগান দেয়, যোগান দেওয়া ক্রিয়াপদ, সেটা শেষ হলো কোন উচ্চারণে? এ উচ্চারণে। তাহলে তোমাদের বাংলা ক্রিয়াপদ যখন ওতে শেষ হবে অলমোস্ট, তখন তোমরা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ দিয়ে লিখবে, সাবজেক্ট V1। তাহলে তারা হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে আমি লিখে দিই দে। ক্লিয়ার? এবার আমরা ভার্ব লিখব, যোগান দেয়, সিম্পল প্রেজেন্ট। তার মানে যোগান দেওয়া ইংরেজি কি আছে? প্রোভাইড। তাহলে কি লিখলাম? দে প্রোভাইড। প্রোভাইড মানে যোগান দেওয়া, দে প্রোভাইড মি, তারা আমাকে যোগান দেয়। কি যোগান দেয়? সব রকম স্বাচ্ছন্দ্যের। তাহলে দে প্রোভাইড মি উইথ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে চলে আসবে, প্রোভাইড উইথ, প্রোভাইড সামওয়ান উইথ, কি দিয়ে? ঠিক আছে, উইথ। এবার চলো, সব রকম স্বাচ্ছন্দ্য, তাহলে আমি কি লিখব? অল কাইন্ড অফ কমফোর্টস। তাহলে কমফোর্টস হচ্ছে COMFORTS, অল কাইন্ড অফ কমফোর্টস। ঠিক আছে? তাহলে বা এখানে তুমি এসও দিতে পারো, অল কাইন্ডস অফ কমফোর্টস আমাদেরকে যোগান দেয়। ঠিক আছে? আমাকে যোগান দেয়, হয়ে গেল। এবার দেখো উপরে আরো একটু দুটো লাইন পড়ে আছে, এখন আমরা সেই দুটো লাইনকে আমরা ট্রান্সলেট করব। এখানে আমাদের জায়গা হচ্ছে না, তাই আমাদেরকে কি করতে হবে? উপরের দুটো লাইনকে মুছে আমাদের উপরের দুটো সেন্টেন্সকে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে? এখান থেকে আমরা একটু মুছে দিই।
দেখো, কিন্তু এত ভালোবাসা আর যত্ন সত্ত্বেও আমি আমি দুঃখী, তারপরে কারণ দিয়ে আর একটা অংশ আছে। তাহলে প্রথমে আসো, দেখো, কিন্তু এত ভালোবাসা আর যত্ন সত্ত্বেও, এই অংশটাকে তোমরা কিন্তু সিম্পল সেন্টেন্সে করতে পারো। সিম্পল সেন্টেন্সে করলে কি হবে? বাট ইনস্পাইট অফ হেভিং, সত্ত্বেও থাকলে ইনস্পাইট অফ, অফের পরে কি হবে? ইনস্পাইট অফ গেটিং অথবা হেভিং, ঠিক আছে? সো মাচ লাভ অ্যান্ড কেয়ার, যত্ন, সো মাচ লাভ অ্যান্ড কেয়ার, আই এম স্যাড লিখতে পারো। যদি তোমরা কমপ্লেক্স এটা লিখতে চাও তাহলে কি লিখবে? দো আই গেট সো মাচ লাভ অ্যান্ড কেয়ার, দো যদিও, এখানে কমা, তবুও আমি হই দুঃখী। কম্পাউন্ডে লিখতে পারো, আমি হই, কিন্তু আমি হই দুঃখী, নেভারদিলেস আমি এগুলা পাই। তাহলে আজকে আমরা নেভারদিলেস শব্দটাকে ইউজ করব। নেভারদিলেস মানে কম্পাউন্ডের লিঙ্কার, যার অর্থ হচ্ছে সত্ত্বেও। তাহলে সেইটা ইউজ করব বলে আমরা আজকে এই সেন্টেন্সটাকে কম্পাউন্ডে নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে দেখো আমরা লিখছি বাট, বাট আমি হই, আই অ্যাম স্যাড, আমি হই দুঃখী, আই এম স্যাড। আচ্ছা, এই যে আমি স্যাড কেন? নেভারদিলেস মানে এগুলা পাওয়া সত্ত্বেও, নেভারদিলেস, NEVER THELESS, NEVER THELESS, নেভারদিলেস, বাট আই এম স্যাড, নেভারদিলেস আমি এগুলা পাই, নেভারদিলেস আই গেট আমি পাই, সো মাচ লাভ অ্যান্ড কেয়ার। তাহলে বাট আই এম স্যাড, নেভারদিলেস আই গেট সো মাচ লাভ অ্যান্ড কেয়ার। ঠিক আছে? তাহলে সো মাচ। এবার আসো কি বলছে? কারণ আমি অন্য পাখিদের সাথে আকাশে উঠতে পারি না। তাহলে এটা ক্যান দিয়ে করতে হবে, ক্ষমতা বুঝায়। পাড়াই ক্ষমতা থাকলে ক্যান দিয়ে ইউজ করবো। সিম্পল প্রেজেন্ট টেন্সে ক্যানের উচ্চারণ। ঠিক আছে? তাহলে কারণ এখানে আমরা বসাই দিই বিকজ, BECAUSE, বিকজ আমি সাবজেক্ট, আই পারি না, ক্যান নট, আই ক্যান নট ফ্লাই, I cannot fly, আমি উঠতে পারি না, in the sky with other birds. ক্লিয়ার? দেখো শেষ হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখে দিই এন্ড। ক্লিয়ার? তাহলে এন্ড হয়ে গেল। তাহলে এইভাবে তোমরা যখন কোনো সেন্টেন্স পাবে তাকে কি করে ট্রান্সলেট করবে, কিভাবে পরপর সাজাবে, অসমাপিকা, সমাপিকা, ক্রিয়া, কখন কোনটা ইউজ করবে, মূল বিষয় প্রথমেই দেখে নেবে। বাংলা বাক্যটার সমাপিকা ক্রিয়াটা, দ্যাট ইজ যাকে আমরা ফাইনাইট ভার্ব বলি, অর্থাৎ যে শব্দের দ্বারা কাজ বোঝায়, এবং তাকে আমরা কি বলবো? ভার্ব বলবো ইংরেজিতে, ক্রিয়াপদ বলবো বাংলায়। এবং দেখো সেই শব্দটা সেটা তোমার নন ফাইনাইটে আছে না ফাইনাইটে আছে। যদি ফাইনাইটে কি করে বুঝবে? ভেরি সিম্পল। তোমার যদি টেন্সের 12টা টেন্সের সব উচ্চারণগুলো তোমার যদি মনে থাকে, তাহলে সেই উচ্চারণগুলো কড়া ক্রিয়াপদ কোন কোন জায়গায় সেই উচ্চারণগুলো কড়া ক্রিয়াপদের সাথে আছে, থাকলেই বুঝবে টেন্সের 12 ধরনের উচ্চারণের মানেই হচ্ছে তারা সকলে ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? আর টেন্সের উচ্চারণের বাইরে যে
ক্রিয়াপদগুলো আলাদা উচ্চারণ নিয়ে আসবে, যেমন মনে করো তে, আ, তেতে, অন্ত, ক্লিয়ার? সেইগুলো অসমাপিকা ক্রিয়া। তাহলে সেগুলোকে একটু আলাদা করে নাও, নিয়ে এবার দেখো ফাইনাইট মানে ইনফিনিটিভ কোথায় সেট করবা, জিরান্ড কোথায়, প্রেজেন্ট পার্টিসিপল কোথায়, ইজন্ট ইট? ইন দিস ওয়ে তোমরা একের পর এক সাবজেক্ট ভার্ব টেন্স দেখে দেখে পড়ে যাও, দেখো এভরিথিং ইজ easy. Okay, moreover I am here, isn't it? Okay, if we actually genuinely want to learn all these things, then you have to stay with me and follow my class from first to last. Only then you can learn. Okay, thank you, have a good day, stay well, isn't it? Moreover, one thing I must say, আপনারা কেউ কেউ টেন্স একটা রিভিশন ক্লাস করতে বলেছেন, অবশ্যই আমি করব। আপনারা যা চাইবেন আপনাদেরকে শেখানোই আমার উদ্দেশ্য। ন্যাচারালি যেভাবে শিখতে চাইবেন আমি অবশ্যই শেখানোর চেষ্টা করব। ক্লিয়ার ব্যাপারটা? দিস ইজ মাই মোটো। আমি অবশ্যই করব ভেরি শর্টলি। আমি আবার টেন্স ভয়েসে রিভিশন লেসনে যাব। ক্লিয়ার? আরও কত সোজা করে বলা যায় আমি চেষ্টা করব। আচ্ছা, কয়েকজন বলছেন যে কন্ডিশনাল যে সেন্টেন্সগুলো আছে, যদি দিয়ে যেগুলো হয়, যদি আমি এই হতাম, আমি এই করতাম, এই যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো, সেগুলোর উপর একটু আলোকপাত করতে, অর্থাৎ সেগুলো যদিও আমার আগে এই ক্লাসগুলো আমি দিয়েছি আপনাদের, আমি নতুন করে যেহেতু সেটা আমার নতুন করে জানতে চেয়েছেন, আমি অবশ্যই করব। ওকে, আর শর্টলি, নো প্রবলেম। থ্যাংক ইউ।